তা সকালে এবং সন্ধ্যার মধ্যে কিছুটা পার্থক্য আছে, আমরা আগে এটা দেখে নেব পার্থক্যটা কোথায়। যেমন এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা বিকা আসবাহ না, আসবাহ মানে কিন্তু সবাহুন মানে কি সকাল। মানে সকাল, সকাল। হ্যাঁ, তা এখানে আসবাহ আছে, আর মাসাউন মানে বিকাল, ওই জন্য এখানে আছে আমসাইনা। বুঝতে পেরেছেন? আর মোটামুটি এই শুধু শব্দ এই জায়গায় শুধু পার্থক্য আছে উল্টো, মানে যেমন এখানে আসবাহানার পরে আমসাইনা আছে, আর এখানে আমসাইনার পরে আসবাহানা আছে। এইটুক হচ্ছে পার্থক্য। বুঝতে পেরেছেন সবাই? এবার আমরা একটু মুখস্থ করবো এটা। আল্লাহুম্মা, সবাই বলি, আল্লাহুম্মা বিকা আসবাহনা بك أصبحنا ওয়া বিকা আমসাইনা وبك أمسينا ওয়া বিকা নাহইয়া وبك نحيا ওয়া বিকা নামুতু وبك نموت ওয়া ইলাইহিন নুশুর। وإليك النشور আল্লাহুম্মা, হে আল্লাহ, اللهم يا الله আমরা আপনার অনুগ্রহে সকালে কি করেছি? সকালে উঠেছি, সকালে উপনীত হয়েছি। তার মানে কি সকাল পেয়েছি আমি। আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সেই সকালে উঠিয়েছি আমি। অবিকা আমসাইনা, এবং আপনার অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। তার মানে এটা দুইটা কাল। একটা হলো যে সারা রাত ঘুম থেকে আল্লাহ তাআলা আমাকে সকাল দেখার সৌভাগ্য দিয়েছেন, এবং সারাদিন অতিক্রম করার পর আল্লাহ আমাকে সন্ধ্যা দেখার বা বিকাল অতিক্রম করার توفيق দিয়েছেন। সৌভাগ্য দিয়েছেন। ওয়াবিকা নাহিয়া, এবং আপনার করুণায় আমরা জীবিত আছি। ওয়াবিকা নামুতু, মানে জীবিত আছি না, মানে জীবিত থাকি আর কি। ওয়াবিকা নামুতু, এবং আপনার ইচ্ছায় আমরা মৃত্যুবরণ করি বা করব। ওয়া ইলাইকান নুশুর, এবং আপনার কাছে আমরা আবার ফিরে যাব। বুঝতে পেরেছেন? জি এই শেষেরটুকু মিল আছে, শুধু প্রথম দুইটা শব্দের মধ্যে একটু আগে পরে করা আর কি। আল্লাহুম্মা বিকা আমসাইনা, যেহেতু আপনি সারাদিন অতিক্রম করেছেন বিকালের দোয়া, ওই জন্য প্রথমে শুরু করা হলো যে আল্লাহ আপনি আমাকে সন্ধ্যায় উপনীত করেছেন বা উপনীত হয়েছি আমি। আমসাইনা এটা অতীতকাল, যেহেতু উপনীত হয়েছি। অবিকা আসবাহানা, এবং আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি। ওইখানে প্রথমে বলেছিলাম সকালে উপনীত হয়েছি, বিকালে উপনীত হয়েছি, এখানে প্রথমে বিকালে তারপরে সকালে। অবিকা নাহিয়া, এবং আপনার করুণায় আমরা জীবিত থাকি। অবিকা নামুতু, এবং আপনার করুণায় আমরা কি করি? মৃত্যুবরণ করব। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছে আমরা আবার ফিরে যাব বা পুনরুত্থিত হব। তো দুইটার মধ্যে শুধু প্রথম দুইটা শব্দের পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আল্লাহ রসুল এটা পড়তে বলেছেন, দোয়া ওস্তাদজি, পড়ার ব্যাপারে উৎসাহিত করেছেন ও- যে ওস্তাদ এখানে যেটা আছে যে সন্ধ্যায় যখন পড়ি তখন আমরা বলতে তো অর্থটা এরকম হলেই ভালো হতো যে সকাল অতিবাহিত করলাম আপনার মেহেরবানিতে। এবং সন্ধ্যায় উপনীত হলাম, তাই তো? হ্যাঁ, এবং সন্ধ্যায় উপনীত হয়েছি হ্যাঁ, এবার বলতে পারেন, এটা এরকম। ওনার মতন করে উনি লিখেছেন, কিন্তু আপনার মূল কথা কিন্তু ওটাই, যে আমরা সকালেও উপনীত হয়েছি, রাত ঘোর রাতের ঘোর কেটে গিয়ে আবার সারাদিন অতিক্রম করে আবার যে রাতের কাছে ফিরে এসেছি। বিষয়টা এরকম আর কি, এটা আপনি যেভাবে বলেন হ্যাঁ, সমস্যা নেই। শ্রুতি মধুর্য এটা। তা ঠিক আছে, আমরা এটা মুখস্থ করব, যেহেতু একই ধরনের, ওই জন্য দুইটাই দিয়ে দিলাম। আমি তো আর একটা পড়ি যে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা ওটা তো আমাতানা ঘুম ওয়া থেকে ইলাইহিন উঠানো, নুশুর। ঘুম থেকে ওঠার দোয়া। এটা প্রথমে, তারপরে এটা। উস্তাদ জি, একই ধরনের কতগুলো আছে। আমি যেটা রেগুলার পড়ি, আল্লাহুম্মা মা আসবাহা নিমাতি ফামিনকা ওয়াহদাহু লা শারীকা লাকা ওয়া লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। ওই আসবাহার জায়গায় আমসা পড়ি। হ্যাঁ হ্যাঁ, দুইটা পার্থক্য, শুধু ওইটুকু, আর কোনো পার্থক্য নাই।